আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মজাদার নেহারি। খুব সহজ এবং সিম্পল উপায়ে আপনাদের সাথে নেহারি রেসিপিটা শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি নেহারি। এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরও আমি এখানে এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি, যাতে নেহারির ভিতরে যে এক্সট্রা রক্ত বা ময়লা থাকে সেগুলো এই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে খুব ভালোভাবে বের হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি গরম পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মধ্যে এগুলোর ভিতরে যে রক্ত আছে সেই রক্তগুলো কীভাবে আস্তে করে বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং পানিগুলো কতটা কালো হয়ে গিয়েছে। এই তো এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব প্রয়োজনীয় সব মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ ভালো পরিমাণের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, যাতে নেহারির ঝোলটা একটু থকথকে হয়। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সরিষা বাটা। অবশ্যই নেহারির টেস্টটা ভালো আনতে চাইলে আপনারা সরিষা বাটাটা ব্যবহার করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়া না দিয়ে জিরা বাটাটা ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে প্রায় 1.5 চামচ হলুদের গুঁড়া আছে। এখানে আছে ধনিয়ার গুঁড়া 2 চামচ। এখন আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া 2 চামচ। আপনারা ঝালটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি এখানে আরও কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য আমি এখানে মরিচের গুঁড়া কম দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি একসাথে ভালো পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে নেহারিগুলো, যেহেতু আমার নেহারিগুলো বেশ বড় সাইজের, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এই পানির মাধ্যমেই নেহারি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো যখন এটাকে উতরে আসবে, এখন আমি এখানে আস্তে আস্তে যে আস্তা গরম মশলা আছে সেগুলো অ্যাড করে দিব, কারণ এগুলো আমি আগে ব্যবহার করিনি। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচ। তারপর আমি এখানে ভালো ফ্লেভার আসার জন্য দিয়েছি পেঁয়াজ পাতা। এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। পোলাও পাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন এখানে দিয়েছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো খুবই ঝাল, সেজন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা গরম মশলা। এখন এই নেহারিটার মধ্যে একটু টকটক ফ্লেভার আনার জন্য আমি এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে আমি শুধু পাউডারটাই ব্যবহার করব, এবং বাকি যে এক্সট্রা থাকবে সেগুলোকে ফেলে দিব। এই তো আমার যেতটুকু প্রয়োজন আমি এটা ভালোভাবে নিংড়ে নিয়েছি। এখন আমি এখানে সাথে অ্যাড করব লেবু। এখানে আমি প্রায় অর্ধেকটার মতো লেবু ব্যবহার করেছি। এই তো এটাকে একপাশে সরিয়ে রাখবো। এটাকে এখন আমি অ্যাড করে দিব নেহারির সাথে। এটা দিলে নেহারি থেকে একটু টকটক একটা ফ্লেভার আসবে এবং খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এগুলোতে টমেটো ব্যবহার করতে পারেন। এখন নেহারিটাকে বাগার দেওয়ার পালা। আমি কিন্তু ওখানে কোনো তেল ব্যবহার করিনি, আমি এখানেই তেল দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি এবং একটা আস্তা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবং এখানে অ্যাড করছি আমি একটা পুরো রসুন কুচি। দিয়ে যখন পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে লাল কালার হয়ে যাবে, তখন এটাকে আমি সেই নেহারিতে ঢেলে দিব। এটা ঢালার কারণে নেহারি থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই তো এখন আমি এটা ভালোভাবে দিয়ে দিচ্ছি নেহারিতে। এই পর্যায়ে ঝোলটা একটু বেশি মনে হলেও ঠান্ডা হতে হতে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবং এটা রান্নাটা আমি কমপ্লিট করেছি আমার হাতে বানানো নান রুটি দিয়ে। এটার রেসিপিও আমি দিয়ে দিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।